এই মুহূর্তে উনি চীনে আছেন। চীনে কি হয়েছে আমরা বিস্তারিত তথ্য এখনো পুরো পাইনি, তাই একটু সময় লাগবে। কিন্তু মালয়েশিয়ার যে সফরটা হয়েছে সেটা খুবই সফল একটা সফর হয়েছে বলে আমরা আমাদের দিক থেকে মনে করি। সেখানে কি হয়েছে অলরেডি আমাদের মিডিয়া আপনারা জনগণের কাছে সেটা পৌঁছে দিয়েছেন। তারপর আমাদের এই ব্রিফিংয়ে কয়েকটা বিষয় আমি একটু পুনরুল্লেখ করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার আলোচনা শুরু হয়েছে এবং এটা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততার জন্য বর্তমান সরকার খুব আগ্রহী এবং সেটা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের আগেও আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ব্যাপারে আমাদের সম্পৃক্ত হতে হবে প্রথম, সেই ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন তারা করবেন, এই ধরনের বক্তব্য এসেছে। ডিজিটাল অর্থনীতি আয় ও সেমিকন্ডাক্টরের সহযোগিতা, হালাল শিল্পে সহযোগিতা, শিক্ষা, পর্যটন এবং দক্ষতা উন্নয়নে, জ্বালানি খাতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত। এটা একটা বড় সংকট। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল, যেটা কোনো সিগনিফিক্যান্ট উন্নতি এখনো হয়নি। আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা সমাধান করতে হবে এবং মালয়েশিয়ার মতো দেশকে এটার সাথে সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য বড় অর্জন হবে। আমার মনে হয় যা হয়েছে তার বাইরে একটা খুব জিনিস উল্লেখ করা জরুরি। সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত ফেসবুক এবং ওনার যে এক্স অ্যাকাউন্ট আছে, সেখানে তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে পোর্ট্রে করেছেন, যা বলেছেন, যেসব ছবি ইনক্লুড করেছেন এবং একটা ছোট ভিডিও আজকে ইনফ্যাক্ট আপলোড করা হয়েছে একটা বাংলা গান সহ, আপনারা তাতে বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো যে তিনি ব্যক্তিগতভাবে এই সফরটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। সো মালয়েশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, যেটা আসিয়ানের সদস্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পূর্ব এশিয়ার খুবই ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো কিছু এবং আমরা এটা নিশ্চিতভাবে আশা করি চীন সফরও একই রকমভাবে সফল হবে। তিনি সেখানে কি করেছেন সেটা আপনারা অচিরে নিশ্চয়ই জেনে যাবেন।